আপনাদের আমি বলেছিলাম সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ইউটিউব এসইও শিখাবো। এইটা তার ১ম ক্লাস। আজকের ক্লাসে আমরা জানতে পারবো কিভাবে একটা প্রপার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং এইটা কিভাবে অপটিমাইজ করতে হয় যাতে করে যে কেউ সার্চ দিলে পর ইজিলি আপনার চ্যানেলটা ফাইন্ড আউট করতে পারে এবং কি বিষয়ে অপটিমাইজ করতে হবে সেটা কিন্তু আমরা ডেস্কটপে গিয়ে এখন দেখতে পারবো। ওকে, আমরা ডেস্কটপে চলে আসছি। এখন আপনি যদি একটা চ্যানেল এসইও করতে চান, যদি আপনার চ্যানেলের নাম অলরেডি দেয়া থাকে বা আপনার ক্লায়েন্টের নাম অলরেডি দেয়া থাকে তাহলে তো কোনো ব্যাপার না বা কোনো কিছু করার নাই আসলে। আপনি নাম ডিসকাস করতে পারবেন না। বাট কিন্তু যদি নাম দেয়া না থাকে তাহলে আপনি এই বিষয়টা একটু অবশ্যই চেক করে নেবেন যে আপনার নামে বড় কোনো চ্যানেল আছে কিনা। যেমনটা আমি যদি লিখি আমারটা, এখানে যদি এটা সার্চ দিয়ে দেখেন যে প্রথমে আমার চ্যানেল আসতেছে, এটার কারণ কি? কারণ এই নামে আর কোনো বড় চ্যানেল নাই। আমি এখান থেকে এই যে ফিল্টার থেকে যদি এখান থেকে চ্যানেল সিলেক্ট করে দেই, এইখানে আপনি দেখতে পাবেন এই নামে, এই পার্টিকুলার কিওয়ার্ড নামে কিন্তু আর কোনো চ্যানেল নাই। ঠিক আছে? তো এর জন্য এই চ্যানেলটা বা এই নামটা ইজিলি আমার জন্য র‍্যাংক হবে বা র‍্যাংক করতে পারবে। তো যখন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন যে কোনো বিষয় বা যে কোনো নিশে, এরপরে আপনার যেটা করতে হবে সুন্দরভাবে আপনার যে সেক্টর, পার্টিকুলার সেক্টর, ওই সেক্টরে যারা বড় বড় মানুষ আছে বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে সাবস্ক্রাইব করে ফেলা। তো ধরেন এইখানে হচ্ছে কারা আছে, ধরেন খালিদ ফারহান আমার সেক্টরে। তো খালিদ ফারহানকে দেখেন আমি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখছি এবং যদি পসিবল হয় এনাদের দু একটা ভিডিও দেখে ফেলা। বিকজ অফ এতে করে আপনার ডাটাগুলো পেয়ে যাবে ইউটিউব যে আপনি কোন নিশে ইন্টারেস্টেড, কোন নিশে কাজ করতেছেন, কোন বিষয়ে এই চ্যানেলটা, সেই বিষয়ের উপরেই কিন্তু আপনার অডিয়েন্স সাজেস্ট করবে এবং আপনি বেটার রেজাল্ট পাবেন। তো এই কারণে প্রথম যে কাজটা হবে অপটিমাইজ করার জন্য, আপনি চ্যানেল ক্রিয়েট করার পরেই এরকম ২-৪টা হচ্ছে যারা বড় সেক্টরে আছে তাদেরকে সাবস্ক্রাইব করে আপনি ২-৪টা ভিডিও দেখে ফেলবেন এবং যদি পসিবল হয় ২-১টা কমেন্টও করে দিয়ে আসতে পারেন। এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা। তো এখন আমরা যেটা করব এটা তো আমাদের ডান এবং মাস্ট এইখানে একটা পয়েন্ট মনে রাখতে হবে যে আপনি এই অ্যাকাউন্ট থেকে, পার্টিকুলার এই অ্যাকাউন্ট থেকে যে নিশে ইউজ করতেছেন বা যে নিশে ভিডিও দিচ্ছেন সেই নিশের ভিডিওগুলোই অনলি দেখবেন। বাকি যদি অন্য কোনো নিশের ভিডিও আপনি দেখেন তাহলে কিন্তু এই ডাটাটা আবার মিসম্যাচ হয়ে যাবে। যেমনটা দেখেন আমি যদি এখানে ভিডিও দেখি অনলি আমি মার্কেটিং রিলেটেড ভিডিওগুলাই দেখব, বাকি কোনো ভিডিও কিন্তু দেখব না। তো এখন আমি যদি যে অপটিমাইজেশনের ব্যাপারটা এইটার ব্যাপারে যাই তাহলে কিভাবে করব, আমরা হচ্ছে এই যে আমাদের পিকচার আইকন অলরেডি পিকচার দেওয়া আছে। তো আপনারা চাইলে হচ্ছে পিকচার সেট করে নেবেন প্রথম দিকে বা কিভাবে সেট করবেন সেটাও কিন্তু দেখাবো। তো এইটাই ক্লিক করব, হয়তো পিকচার দেওয়া থাকবে না। আপনারা আপনাদের যে চ্যানেলটা এটা ক্রিয়েট করে নেবেন, চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখাইতেছে না, আপনারা ইউটিউব করে দেখে নিতে পারেন, এটা ইজি ব্যাপার। বাট এখান থেকে করার পরে আপনারা এখান থেকে যেটা করবেন ভিউ এর চ্যানেলে যাইতে পারেন কিংবা এখান থেকে এই যে ইউটিউব স্টুডিও এইটাই ক্লিক করবেন ডাইরেক্ট। আচ্ছা, ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে এখানে আপনার সকল ডেটা চলে আসবে, সকল কিছু চলে আসবে। এরপরে আমাদের এখান থেকে বেশি কিছু আছে এগুলো দেখা লাগবে না, ডাইরেক্ট চলে যাব সেটিংয়ে। সেটিংয়ে গিয়ে জেনারেলে এখানে হচ্ছে কারেন্সি সেট করে দিতে পারেন, চাইলে বাংলাদেশি টাকাও আপনি সেট করতে পারেন। এখান থেকে যদি বাংলাদেশে যাই, সো এখান থেকে বিডিটি কই, এই যে বাংলাদেশি টাকা সেভ, হ্যাঁ, এখান থেকে ডাইরেক্ট সেভ করে দিতে পারি। আমি আবার ওইখানে যাব, এরপরে চ্যানেলে যাব। চ্যানেলে এইখানে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস ব্যাপার আছে যেটার মাধ্যমে আপনি অপটিমাইজ করতে পারবেন। ফার্স্ট অফ অল কান্ট্রি অফ রেসিডেন্স, এইটা হচ্ছে আপনি কোন কান্ট্রির, কোন দেশি সেইটা আর কি সিলেক্ট করতে হবে। যেমনটা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে, আপনি যদি বাংলাদেশ হন বাংলাদেশি, অন্য দেশ হলে অন্য দেশ। এরপর কিওয়ার্ড, আপনার চ্যানেলের কিছু কিওয়ার্ড এইখানে দিতে হবে, হ্যাঁ। তো এইখানে যা যা বিষয় আছে সেগুলো আমি এখানে দিছি এবং এখানে মাস্ট একটু রাখবেন যে আপনার বড় বড় আপনার সেক্টরে যারা বড় বড় ক্রিয়েটর আছে তাদের নামগুলোও যাতে ইনক্লুড করেন, কারণ তাদের নাম যখন কেউ সার্চ করবে যাতে করে আপনাদের চ্যানেলটাও সাজেস্ট করে তাদের জন্য, হ্যাঁ। তো এখানে দেখেন বেশ কিছু কিওয়ার্ড আমি অ্যাড করে রাখছি। তো এখানে আরও অ্যাড করা যাবে, টোটাল 500 কিওয়ার্ড, 500 ক্যারেক্টারের কিওয়ার্ড আসলে ইউজ করা যাবে। তো আপনারা চাইলে এরকমভাবে যে যে কিওয়ার্ড আপনাদের জন্য বেটার সেগুলো আর কি করতে পারেন। চাইলে এখানে একটু সার্চও দিতে পারেন। আপনারা যদি হচ্ছে ইউটিউবে যান, সো ইউটিউব,
বাট এইটা ইউজ করার জন্য এই যে আমি যে মেথডটা দেখাইতেছি যে কিওয়ার্ড কিভাবে সার্চ করবেন বা কিওয়ার্ড কিভাবে আর কি নেবেন, এইটা ইউজ করার জন্য কিন্তু আপনার ভিডিও ডাউনলোড করা লাগবে। ভিডিও কিভাবে কি করবেন সেটা আমি পরের ভিডিওতে দেখাবো, সেজন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আমি যদি হচ্ছে সিম্পলি খালিদ ফারহানের যে ভিডিও বা চ্যানেল এইটাই যাই, এইখানে দেখেন অটোমেটিক আমার এই যে চ্যানেল কিওয়ার্ড শো করতেছে। তো খালিদ ফারহান এই জায়গায় কিওয়ার্ড হিসেবে কি কি ইউজ করছে সেইটা এখানে শো করতেছে। আমি চাইলে এখান থেকে যেগুলো আর কি বেটার আমার জন্য মনে হয় এখানে কপি কিওয়ার্ড করে নিজের মতো করে বসাইতে পারি। তো ৩-৪টা চ্যানেল যদি আপনি অ্যানালাইজ করার মাধ্যমে এই জিনিসটা আপনি করতে পারেন। টোটাল কথাই আপনার এখানে ট্যাগ দিতে হবে। কি ট্যাগ দিবেন আপনার ইচ্ছা, বাট ভালো ভালো ট্যাগ দিলে আপনার চ্যানেল র্যাঙ্ক হওয়ার সুযোগ বেশি থাকবে। এরপরে অ্যাডভান্স সেটিং এখান থেকে আসলে আপনি সিলেক্ট করে দিতে পারবেন ডিফল্ট সেটিংটা, এটা অত ইম্পর্টেন্ট না আমাদের। বাট ফিউচার এই যে ইলিজিবিলিটি এইটা আপনার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে যে কয়টা জিনিস আছে সবগুলো হচ্ছে আপনার করে ফেলবেন। হয়তো মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে বলবে, ফেস ভেরিফাই করতে বলবে, বা আইডি কার্ড ভেরিফাই করতে পারবে, যেটাই বলুক না কেন সেটা আপনার এইখান থেকে করে ফেলবেন। তো এইটাও শেষ। এরপরে আপলোড ডিফল্ট, এটা আপনি চাইলে আপনার মতো করে করতে পারেন, এটা আসলে ওরকম কিছু নাই। এরপর হচ্ছে পারমিশনের ভিতরেও কিছু নাই, এগুলাই কিছু নাই, এগুলাও কিছু নাই। হ্যাঁ, তো এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে সেভ দেই। এখান থেকে আমাদের এসইও ডান। হ্যাঁ, চ্যানেলে মোটামুটি 50% এসইও ডান ওই কিওয়ার্ড অ্যাড করার মাধ্যমে। বাট এখান থেকে আমাদের যেটা করতে হবে যে কাস্টমাইজেশন, এখানে যাইতে হবে। কাস্টমাইজেশন থেকে এখান থেকে সুন্দর একটা সিম্পল ব্যানার চুজ করে দেবেন। সুন্দর সাইজ কি হবে, এমবি সাইজ কত হবে সেটাও কিন্তু বলা আছে। সাইজ হবে 2048 বাই 1152 পিক্সেল, অ্যান্ড আপনার হচ্ছে এমবি হবে 6 MB। হ্যাঁ, এর বেশি হওয়া যাবে না। তো এটা আমরা হচ্ছে এই যে চেঞ্জ করে দিব। প্রোফাইল পিকচার দেবেন সুন্দর একটা, যদি এরকম একটা মানে হেডশট দেওয়া যায়, ফেস ক্যাম দেওয়া যায়, তাহলে খুব সুন্দর হয়, কারণ মানুষ হচ্ছে বেশি ইন্টারাক্ট করতে পারে ফেসের সাথে। এরপরে আপনার এখানে নামটা আছে, এটা অটোমেটিক হবে। সব থেকে বড় ব্যাপার এখান থেকে হ্যান্ডেলটা চুজ করবেন। আমরা যেমন ফেসবুকের মতো একটা হ্যান্ডেল তৈরি করি না, ফেসবুকের যেমন ইউজার নামটা তৈরি করি, ইউটিউবের জন্যও কিন্তু একটা সুন্দর ইউজার নাম সেট করা যায়। এইটা থেকেই কিন্তু আপনার কমিউনিটিতে পৌঁছে যাবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে সুন্দরভাবে আপনারা সেট করতে পারেন। যেহেতু আমার মার্কেটিং উইথ নিক এইটার যে ইউজার নেমটা এটা অ্যাভেলেবল ছিল না, তাই আমি হচ্ছে শর্টকট লিখছি, MKT উইথ নিক এরকমভাবে লিখছি। সব থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার কিংবা বেশি জিনিসটা আপনার এখানে করতে হবে সেটা হচ্ছে ডিসক্রিপশনের ভিতরে আপনার কিওয়ার্ড থাকতে হবে। আপনি যে জিনিসগুলা আপনার এই যে সেটিংয়ের মধ্যে কিওয়ার্ডে অ্যাড করছেন, এই যে এইখানে পারমিশন না চ্যানেল, এখান থেকে কিওয়ার্ডের মধ্যে অ্যাড করছেন, সেম কিওয়ার্ডগুলাই যেন এইখানে থাকে, যাতে করে আপনার ডাবল র্যাঙ্ক হওয়ার সুযোগ থাকে। তো দেখেন আমার এখানে অনেক কিছুই লেখা আছে, তো আপনারাও আপনাদের মতো করে লিখবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, তো ল্যাঙ্গুয়েজটার কাজ কি হবে, এটা তো অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি হচ্ছে ইংলিশটা সিলেক্ট করে দিতে পারেন, যেহেতু আমি ইংলিশে লিখছি। হ্যাঁ, তো এই ডিসক্রিপশনটাই যেহেতু বাংলাদেশি মানুষের জন্য আপনি করতেছেন, সেহেতু বাংলাদেশি মানুষের জন্য বাংলায় লিখে দিতে পারেন, আপনি ট্রান্সলেট করতে পারেন আর কি। হ্যাঁ, তো এখান থেকে আমি যদি বাংলা করে দিই, এইটাই যদি আমি কপি করে এখন বাংলায় দিয়ে দিই, তাহলে অটোমেটিক এটা বাংলায় কনভার্ট হয়ে যাবে। তো এইটা কাজ হয় কখন, যখন আপনি ম্যাস কমিউনিটি টার্গেট করতেছেন, যখন আপনি বাংলাদেশের বাইরের মানুষদেরও টার্গেট করতেছেন এবং আপনি সাবটাইটেল অ্যাড করতেছেন, তখন এটা বেটার কাজ করে। তো এই পর্যন্ত গেল। এরপর হচ্ছে আমাদের লিঙ্কস। হ্যাঁ, লিঙ্কটা আপনার অ্যাড করবেন যদি আপনার ওয়েবসাইটে ট্রাফিক ড্রপ করতে চান, সোশ্যাল মিডিয়ায় ট্রাফিক ড্রপ করতে চান, কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, সেজন্য আপনি ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেখানে আপনি ট্রাফিক ড্রপ করতে চান, সেজন্য লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারেন। তো এটা আপনার মতো করে অ্যাড করবেন, আপাতত আমি করতেছি না। তো এরপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এই কারণেই যাতে করে আপনার আপনাকে কেউ যদি স্পন্সর করতে চায় ইজিলি খুঁজে পায়, এর জন্য আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন। সর্বশেষ ভিডিও ওয়াটারমার্ক এইটা দিয়ে দিবেন। এটা আপনি পিকচার চাইলে আপলোড করে দিতে পারেন কিংবা আপনার মতো করে দিতে পারেন, এইটা নিয়ে কোনো ইস্যু নাই। আর সর্বশেষ এখান থেকে আমরা হোম ট্যাব, হ্যাঁ, এখান থেকে হোম ট্যাবটা আপনি ওপেন করে দিবেন। আমি এটা ওপেন করা ছিল না, আপনাদের দেখানোর জন্য এটা ওপেন করে দিবেন। হোম ট্যাবটা কিভাবে আপনার কাজে লাগবে, এখানে দেখেন ফর ইউ, আপনি যখন একটা চ্যানেল ভিজিট করেন তখন তার মতো করে ইউটিউব কিছু ভিডিও সাজেস্ট করে। তো এর জন্য ফর ইউ এটা মোড সেটিং আরও আছে, এখান থেকে করা যায়, মানে কি কি শো করবে। ঠিক আছে,
তো এইটা আপনারা মাস্ট অন করে দিবেন, কারণ ইউজারের আগের যা যা ইন্টারেস্ট ছিল সেই বিষয় বা সেই টপিকের উপরেই ভিত্তি করেই কিন্তু এই যে ফর ইউ সাজেস্ট করবে, এটা কিন্তু অনেকটাই হেল্প করবে ইউজারকে আপনার সাথে এঙ্গেজ করতে। তো এইটা অন করে দিবেন। এরপরে আপনার চ্যানেল যদি ভিডিও রিলেটেড হয়, বেশি ভিডিও আপলোড দেন, তাহলে ভিডিওর এইটা উপরে থাকবে। আর যদি শর্ট আপলোড দেন তাহলে শর্টের এইটা উপরে থাকবে। হ্যাঁ, তো যেটা আপনার আগে প্রায়োরিটি সেটা দিবেন। আর এই যে লাইভ স্ট্রিম যেটা আছে, এটা আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন, এটা অত ইম্পর্টেন্ট হবে না। আবার যদি লাইভ স্ট্রিম আপনি বেশি করেন তাহলে এইটা উপরে দিবেন। আর এই যে ক্রিয়েট প্লে লিস্ট, হ্যাঁ, এটা অনেকটাই ইম্পর্টেন্ট কিন্তু এটাও আপনি রাখবেন, যেটা আপনার প্রায়োরিটি হিসেবে থাকবে, কারণ এই প্লে লিস্টের নামগুলোও কিন্তু র্যাঙ্ক করবে মাঝে মাঝে। তো এর জন্য প্লে লিস্টের নামটাও এখানে রাখবেন। পোস্ট এটা রাখবেন, এরপরে কোলাবোরেশন এটা আমাদের দরকার নেই, এটা রিমুভ করে দিলাম। তো এইটা আপনার মতো করে সাজিয়ে এখান থেকে পাবলিশ করে দিবেন। পাবলিশ করার পর এখান থেকে একটা যদি ভিউ চ্যানেল আমরা দেখি, দেখবেন যে আমাদের সব কিছু কাস্টমাইজ করা আছে, সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে। এই যে সব কিছু এ টু জেড সব কিছু দেওয়া আছে। আবার এখান থেকে আমরা যদি কুইক, এটা আসলে শো করতেছে না বিকজ অফ হচ্ছে নিজের চ্যানেলে নিজেরটা আসলে শো করে না। আপনি যদি অন্যের চ্যানেলটা দেখেন তাহলে হচ্ছে হবে। তো এইখান থেকে প্লে লিস্টটা যেটা বলছিলাম, সরি এখানে আমার আপাতত প্লে লিস্ট নাই, এর জন্য প্রবলেম করতেছে। বাট এখানে হচ্ছে আপনার যদি কোনো প্লে লিস্ট থাকে, যেমন আমি এখানে যদি সার্চ দিই ফ্রি ফ্রি সোশ্যাল মিডিয়া কোর্স, এখানে দেখেন সব কয়টা কিন্তু প্লে লিস্ট শো করতেছে, এই একটা এই একটা এই একটা। তো এই এই টপিকে বা এই টপিকে যদি আপনি ভিডিও বানান এবং এইটা যদি আপনি এই সেম নাম দিয়েই প্লে লিস্ট বানান, তাহলে এটা হাইলি চান্স আছে যে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে বা আপনার প্লে লিস্টটা র্যাঙ্ক করবে, এবং র্যাঙ্ক করার মাধ্যমে কিন্তু আপনি অনেক বেশি ভিউ পাবেন, অনেক বেশি সাবস্ক্রাইবার পাবেন, দুইটাই পাবেন। তো এইভাবে যদি আপনি টোটাল জিনিসটা করেন তাহলে আপনার মোটামুটি সব কিছু হয়ে যাবে। বাট আমি এখানে একটা জিনিস মিস করে গেছি অলরেডি, সেটা হচ্ছে আপনার যে প্রোফাইল পিকচারটা, হ্যাঁ, প্রোফাইল পিকচার, ব্যানার, যা যা পিকচার অ্যাড করবেন অ্যাকচুয়ালি সবগুলাই কিন্তু আপনার অফলাইন এসইও করতে হবে। অফলাইন এসইও কিভাবে করতে হয় সেটা নিয়ে হচ্ছে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিব, সেটার জন্য আপনারা ওয়েট করতে পারেন। কিংবা অফলাইন এসইও কিভাবে করতে হয় এটা যদি শর্টে দেখতে চান আপনারা, তাহলে আমাকে জাস্ট হচ্ছে কমেন্টে বলতে পারেন, আমি কিন্তু সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও দিয়ে দেবো। সো এইটা হচ্ছে টোটাল ব্যাপার, কিভাবে আপনি সকল কিছু করবেন, কিভাবে সকল চ্যানেলটা অপটিমাইজ করবেন। কোনো বিষয়ে যদি আপনাদের কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।